কারণ তারা এই ধরনের দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের যে প্রক্রিয়াটা পরে চালু করার চেষ্টা করা হলো ওদের কাছে বন্দুক রেখে, ওদের ঘাড়ে বন্দুক রেখে, সেটার সাথে তারা অ্যাডজাস্ট করতে পারেনি। যার ফলে অনেকেই তখন কিন্তু একসাথে 6 জন তখন আপনার পত্রিকায় স্টেটমেন্ট দিয়ে কিন্তু রেজিগনেশন সাবমিট করলেন। এই ঘটনাগুলো এরপরে অনেকগুলো ঘটেছে এবং ব্যাংক অনেক সংকটের মধ্য দিয়ে নতুন সংকটের ভিতর দিয়ে অতিক্রম করেছে। তো আমার অবস্থাটা তো হলো এই যে আমাকে সেনাবাহিনীতে এই আপনার গিয়ে একটি ক্যান্টনমেন্টে আপনার গিয়ে ডিজিএফআই হেডকোয়ার্টার্সে নিয়ে আমার পদত্যাগপত্র জোর করে আমার কাছ থেকে একটি কাগজ, এটা ইসলামী ব্যাংকের নামে একটা প্যাড ছাপছে তারা, এটা ইসলামী ব্যাংকের এই ধরনের কোনো প্যাড কখনোই ছাপা হয়নি, একটা ফেক প্যাড, অর্থাৎ তারা নিজেরা বানাইছে এই প্যাডটা। হ্যাঁ, এটার কালারের সাথেও যায় না, কাগজের সাথেও যায় না। তো এই ধরনের কাগজ ইয়ে এনে সাবমিট করলো আমাকে দিয়ে সই করানোর জন্য। তো এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, আমি সহজে স্বাক্ষর করিনি, এটা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়ে সব শেষে আমাকে থাকতে হয়েছে সেখানে পুরো দিন। হ্যাঁ, এখানে বেশ মানে ইয়ের মধ্য দিয়ে গেছে আমার দিনটা অতিবাহিত হয়েছে। তাদের যে প্রসেস, সেই প্রসেসের ভিতর দিয়ে অতিবাহিত করে আমি সন্ধ্যার পরে সেখান থেকে মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলার সুযোগ পাই। এটা হলো আমার ওই দিনের ঘটনা। এবং আমি ওই অবস্থায় থাকার মধ্যেই আপনার গিয়ে রেডিসন হোটেলে ওই পুরো হোটেলটা ওই দিন ঘেরাও করে রাখা হয়েছিল, সাংবাদিকদেরকেও সেখানে ঢুকতে দেওয়া হয়নি। এই ধরনের অবস্থা করা হয়েছিল। সন্ধ্যার সময় বিভিন্ন পত্রিকায় যে সমস্ত নিউজ তৈরি করার জন্য রেডি করেছিল সেই নিউজগুলো ছাপতে দেওয়া হয়নি। ওগুলো প্রেসে গিয়ে তারা সেগুলো কন্টেন্টস পরিবর্তন করে দিয়েছে, হেডিং পরিবর্তন করে দিয়েছে। চেক বই পাওয়া গেছিল আব্দুর রহমান বাংলা ভাইয়ের, এই যে আশ্রয় যেখান থেকে তাকে ধরা হয়েছে সেখানে 23টি ব্যাংকের চেক বই পাওয়া গেছিলো। সেখানে অগ্রণী ব্যাংকের মতো একটা শীর্ষস্থানীয় সরকারি ব্যাংকও ছিল, অন্যান্য ব্যাংকের নাম নাই বা বললাম, কিন্তু মানে মেজর পত্রিকায় হেডিং আসছে ইসলামী ব্যাংকের চেক বই পাওয়া গেছে। ওয়াই? এটা একটা পারসেপশনগত সমস্যা ছিল। ইসলামী ব্যাংকিং, ইসলামী অর্থনীতি, এগুলোর বিরুদ্ধে কথা বলে বলে একদল লোক একটা এমন ধোঁয়াশা সৃষ্টি করেছিল যে এই ধরনের কিছু দেখলেই তারা সেটাকে খুব হাইলাইট করতে, এটা লিড করার মতো। ইসলামী ব্যাংকের একটা চেক বই পাওয়া গেছে একজনের বাসায়, বরং তাকে যে পাওয়া গেছে সেটা তো বড় নিউজ। এখন সেটাকে ছাপিয়ে গেছে ইসলামী ব্যাংকের একটা চেক বই, সেখানে আরও 22টি ব্যাংকের চেক বই পাওয়া গেছে, সেটি কিন্তু এই মেজর দৈনিক পত্রিকায় আপনাকে আসেনি। তো মানে এইভাবে ইসলামী ব্যাংকিং আক্রমণের শিকার হয়েছে বা চক্রান্তের শিকার হয়েছে। এটা বুঝতেই পারছেন, এটা শুধু হামলা নয়, এটা চক্রান্তমূলক হামলা। এটা হচ্ছে উদ্দেশ্য, এটা ছিল যে ইসলামী ব্যাংকিংয়ের যে অগ্রযাত্রা সবগুলো ব্যাংকে অতিক্রম করে ইসলামী ব্যাংক সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটাকে থামাতে হবে। এই গতি রোধের জন্য পরিকল্পিতভাবে এটা ইন্টারনাল এবং এক্সটার্নাল ফোর্সেস ইসলামী ব্যাংকের বিরুদ্ধে কাজ করেছে এবং সেটারই পরিণতি হয়েছে 2017 সালের 5ই জানুয়ারি ইসলামী ব্যাংকের যে দখল, এই দখলের মাধ্যমে।